আপনি ঠিকই বলেছেন। ভোট গণনা কিন্তু চলছে। ৩৩ বছর পর নির্বাচন, আর সেই নির্বাচনের ভোট গণনা কিন্তু আজকে তৃতীয় দিনে গড়িয়েছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন সোহেল রানা, তিনি জানিয়েছেন যে ১৩ নম্বর কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে ১২টা নাগাদ, দুপুর ১২টা নাগাদ আজকে ফলাফল ঘোষণা হতে পারে। এটি একটি আশার কথা আমি একটু জানাতেই চাই, যেহেতু ইতোমধ্যেই কিন্তু ভোট গণনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা, ক্ষোভ এবং বেশ মর্মবেদনার একটি কারণ হয়েছে। আসলে ভোট গণনা নির্বাচনটা হয়েছিল ৩৩ বছর পর, এবং বৃহস্পতিবার নির্ধারিত ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা থাকলেও আমরা একটি দুটি হলে দেখেছিলাম যে অতিরিক্ত ২.৫ ঘন্টা ২ ঘন্টা ভোট গ্রহণ চলেছে। তারপরে রাত 10:15 থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, এবং ততক্ষণে কিন্তু অনেকগুলো ঘটনাও ঘটে গেছে। জাতীয়তাবাদী ছাত্র দল সহ 5টি প্যানেল ভোট বর্জন করেছিল, এবং 3জন নির্বাচনী কাজের সাথে যুক্ত ছিলেন এরকম 3জন পদত্যাগ করেছিলেন। এবং সর্বশেষ গত রাতে কিন্তু নির্বাচন কমিশনের একজন সদস্য অধ্যাপক মারুফুর ইলাহি, তিনি কিন্তু মাফরুজ সাত্তার, উনি পদত্যাগ করেছিলেন। এখনও আমরা দেখাচ্ছি আপনাকে যেটা 4টা টেবিলে কিন্তু ভোট গণনা চলছে, এবং ভোট গণনার এত দেরি হওয়ার পেছনের মূলত 3টি কারণ আমি বলতে চাই। প্রথম কারণ হলো আসলে OMR পদ্ধতিতে, মানে মেশিনে যে ভোট গণনার কথা ছিল সেটা কিন্তু মেশিনে না হয়ে হচ্ছে হাতে গণনা। দ্বিতীয়ত, যে জায়গাগুলো কেন্দ্রীয় সংসদের বা হল সংসদের ভোটগুলো কিন্তু যার যার কেন্দ্রে সেখানেও গণনা করা যেত, কিন্তু সেটা না করে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। সিনেটের আপনি দেখছেন যে ছোট্ট একটা পরিসর, সেখানে 2-3টে টেবিল বসানোর পরেও জায়গা খুব একটা বেশি নেই। কিন্তু গত রাতে সরকারি তরফে বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেওয়ার পরে কিন্তু 4টা টেবিলের সাথে আরও 3টা টেবিল যুক্ত করে 7টা টেবিলে ভোট গণনার কাজ চলেছিল। এবং ভোট গণনার কাজে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা সম্পৃক্ত ছিলেন, তাদের কিন্তু আগে পূর্ব অভিজ্ঞতা ছিল না যে হাতে গণনা কিভাবে ভোট করতে হয়। সেই বিষয়টা একটা তো রয়েছেই। পরবর্তীতে ক্যামেরা বলা হচ্ছিল যে কয়টা টেবিল সে কয়টা ক্যামেরার ব্যবস্থা ছিল না বলে টেবিলের সংখ্যাও বাড়ানো হয়নি। কিন্তু পরবর্তীতে সরকারি তরফে নির্দেশনা আসার পরে আরও 3টি টেবিল যুক্ত করে মোট 7টি টেবিলে কিন্তু ভোট গণনা চলছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে এতগুলো ভোট গণনার জন্য যে পরিসর লাগে, যে জায়গাটা লাগে, সেটা কিন্তু আগে থেকে ব্যবস্থা করা হয়নি। এই একটা সীমাবদ্ধতা। এখন আমরা দেখি দফায় দফায় যে ভোট গণনার ফলাফল জানানোর সময় দেওয়া হচ্ছে 12টা নাগাদ আজকে হবে কিনা, সেই বিষয়টা যত সময় গড়াবে আমরা বলতে পারবো।